তোমরা কি জানো যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে শুধু 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলেই হবে না। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করবার জন্য এই যে ক্রাইটেরিয়াটা রয়েছে, যেটা ইউটিউব রেখেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাস্ট 365 দিনের মধ্যে লং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য করতে হবে। এবং যদি তুমি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। কিন্তু বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ইউটিউবের এমন কিছু সিক্রেট টিপস বলবো যেগুলো কিন্তু তোমরা অনেকেই জানো না। এর জন্যই আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, কারণ এই রকম প্রবলেম কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবারের ক্ষেত্রে হয়েছে, যাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেনি। তো পরবর্তীতে যখন তারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, আমি দেখতে পেয়েছি যে তাদের চ্যানেলের 3টে সেটিংস অফ করা ছিল। তো এই 3টে সেটিংস কি, আর যাদের চ্যানেলে এই 3টে সেটিংস এখনো পর্যন্ত অন করা হয়নি তারা কিভাবে এই 3টে সেটিংসকে অন করবে, আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোই তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। দেখো বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করবার জন্য ইউটিউবের রুলস অনুযায়ী লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর যদি শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে তাহলে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়। কিন্তু এর সাথে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেরই কিছু সেটিংস রয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলেই অ্যাক্টিভ করা বাধ্যতামূলক। যদি আমরা এই সেটিংসগুলোকে অ্যাক্টিভ না করে রাখি বা অন না করে রাখি তাহলে আমাদের চ্যানেলটাকে কখনোই আমরা মনিটাইজ করতে পারবো না। এর জন্য আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। তো এখান থেকে বন্ধুরা আমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে চলে আসলাম এবং গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে আসবার পর এখান থেকে আমার চ্যানেলটাকে লগ ইন করে নিলাম। তোমরাও তোমাদের চ্যানেলটাকে লগ ইন করে নেবে। লগ ইন করবার পর দেখো এইখানটা যে 3 ডট অপশান রয়েছে না, এই 3 ডটের মধ্যে ক্লিক করবে। এখান থেকে ডেস্কটপ সাইট বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে। কারণ আজকে আমরা যে সেটিংসগুলো অ্যাক্টিভ করব বা অন করব এগুলো কিন্তু গুগল ক্রোমে আসবার পর ডেস্কটপ সাইটটাকে অন করবার পরেই তোমরা পাবে। তো এই যে গুগল ক্রোমে আসবার পর ডেস্কটপ সাইটটাকে অন করলাম, অন করলে আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটায় দেখো আমাদের চ্যানেলের লোগো রয়েছে বা তোমার চ্যানেলের লোগোটা রয়েছে, লোগোর মধ্যে ক্লিক করবে। লোগোর মধ্যে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস থাকবে। এইখানটায় দেখো ইউটিউব স্টুডিও বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে? এই যে দেখো ইউটিউব স্টুডিও, তো ইউটিউব স্টুডিওর মধ্যে প্রেস করে চেপে ধরবে। অনেকেই এই জায়গাটায় ভুল করে থাকো। তোমরা অনেকেই কি করো, এই ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করো আর ডাইরেক্টলি এখান থেকে কি হয়, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আমাদেরকে থ্রো করে দেয়। তো এর জন্য আমরা কি করব, প্রেস করে চেপে ধরবো। প্রেস করে চেপে ধরলে ঠিক এইরকম কয়েকটা অপশান আমাদের সামনে আসবে। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, ওপেন ইন নিউ ট্যাব বলে যে অপশানটা রয়েছে 2 নম্বরে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা অপশান আসবে। দেখো উপরে এই জায়গাটায় 2 নাম্বার ট্যাব চলে এসছে, ঠিক আছে? তো আমরা কি করব, এই 2 নাম্বার ট্যাবের মধ্যে ক্লিক করব। তাহলে এইখানটা পরের যে ট্যাবটা ওপেন হয়েছে এই ট্যাবটার মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আমাদের যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও বা গুগল ক্রোমে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটায় দেখো একদম নিচে বাঁদিক করে এইখানটা একটা সেটিংসের আইকন রয়েছে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি বুঝবার সহজের জন্য, ঠিক আছে? তো এই সেটিংসের মধ্যে ক্লিক করো। সেটিংসে ক্লিক করলে আমাদের সামনে এই রকম সেটিংসের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে, দেখো এইখানটা কয়েকটা অপশান রয়েছে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, অ্যাড ক্যাটাগরিজ, পারমিশন, কমিউনিটি মডারেশন, তারপরে রয়েছে দেখো ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স এবং অ্যাগ্রিমেন্টস। এখান থেকে আমাদেরকে 2 নাম্বার যে অপশানটা রয়েছে চ্যানেল, এই চ্যানেল অপশানে ক্লিক করবে। চ্যানেল অপশানে ক্লিক করলে আমাদের সামনে যে 3টে অপশান থাকবে, একটা হচ্ছে বেসিক ইনফো, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, আরেকটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। তো এখান থেকে প্রথমেই যে বেসিক ইনফোর মধ্যে রয়েছে দেখো কান্ট্রি অফ রেসিডেন্স। তোমরা অনেকেই রয়েছে বন্ধুরা, অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো, অনেক ভিডিও আপলোডও করে ফেলেছো, কারো কারো চ্যানেলে হয়তো 3000, 3500 বা 3800 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটও হয়ে গেছে, তবু তোমরা এই জায়গাটায় কান্ট্রিটাকে এখনো পর্যন্ত সেট করোনি। আমি যখন লাইভে আসি এবং যখন চ্যানেল চেক করি দেখা যায় যে বেশিরভাগ চ্যানেলেই কিন্তু এই যে কান্ট্রি অফ রেসিডেন্স বা কোন কান্ট্রি থেকে তুমি ভিডিও আপলোড করছো এটা এখনো পর্যন্ত অন করনি বা ক্লিক করে রাখোনি। এই কান্ট্রি সিলেক্ট করা কিন্তু
কিন্তু বাধ্যতামূলক। কারণ যদি তোমরা এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করে না রাখো তাহলে তোমার চ্যানেলটা তো গ্রো হবেই না, এবং যদি তোমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিটও হয়ে যায় তবুও তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। কারণ এটাই যে ইউটিউব কিন্তু বুঝতেই পারছে না যে তুমি কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো। কারণ এক একটা কান্ট্রি বা এক একটা দেশের ক্ষেত্রে কিন্তু এক এক রকম রুলস রয়েছে, কারণ প্রত্যেকটা দেশে কিন্তু ইউটিউবের কিছু রুলস আলাদাভাবে সেট করে রেখেছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এখানটায় কান্ট্রি অফ রেসিডেন্সে ক্লিক করবার পর আমরা যেই দেশ থেকে বা যেই কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছি সেই কান্ট্রিটাকে সিলেক্ট করবে। যদি তুমি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে তুমি এখান থেকে ইন্ডিয়াটাকে সেট করতে পারো, যদি তুমি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তোমরা এখানটায় বাংলাদেশটাকে সিলেক্ট করতে পারো, বা যারা যেই কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো সেই কান্ট্রিটাকে সিলেক্ট করে রাখবে। আমি এখান থেকে ইন্ডিয়া থেকে ভিডিও আপলোড করছি, তার জন্য আমরা এখানটায় ইন্ডিয়াটাকে সিলেক্ট করে রাখলাম। এরপর আমরা যে কাজটা করব, 3 নাম্বার যে অপশান ফিচার এলিজিবিলিটি, এই ফিচার এলিজিবিলিটিতে চলে আসবো। এখানে আসলে তোমরা 3টে অপশান পাবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, ঠিক আছে, একদম 1 নম্বরে রয়েছে। এই যে 1 নম্বর যে স্ট্যান্ডার্ড ফিচার্সটা রয়েছে, এটা একটা ইউটিউব চ্যানেল যখন তুমি ক্রিয়েট করবে তখনই এটা কিন্তু এনাবেল হয়ে থাকবে। এবং 2 নম্বরে যে অপশানটা রয়েছে এটা রয়েছে দেখো ইন্টারমিডিয়েট ফিচার্স, এই অপশানটাকে আমাদেরকে এনাবেল করতে হয়। কিভাবে এনাবেল করবে, এনাবেল করবার জন্য ডান দিকে দেখো এখানটা একটা তীর অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখানটা দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি অন রয়েছে। তো এটাকে কিভাবে অন করবে, অন করবার জন্য তোমাদেরকে 2টো অপশান পাবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেল আর রয়েছে ভেরিফাইড ফোন নাম্বার। তোমরা তোমাদের ফোনে থাকা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে পারো, যেটাকে 2 স্টেপ ভেরিফিকেশনও কিন্তু বলা যেতে পারে। যদিও কিন্তু এটা 2 স্টেপ ভেরিফিকেশন নয়, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে তোমার এই চ্যানেলটাকে সাবমিট করতে হবে। যদি তুমি সাবমিট করে ফেলো তারপর তোমরা কি করতে পারবে, এই 2 নাম্বার ফিচার্সটাকে এনাবেল করতে পারবে। আর যদি এই 2 নাম্বার ফিচার্সটাকে এনাবেল না করে রাখো তাহলে তোমরা 3টে অপশান ব্যবহার করতে পারবে না। একটা হচ্ছে দেখো কাস্টম থাম্বনেল, মানে তোমরা যদি লং ভিডিও আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমরা আলাদাভাবে কোনো থাম্বনেল সেট করতে পারবে না, যেটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটারই হয়ে থাকে। অনেকেই বলে যে দাদা আমি তো লং ভিডিওতে কোনো থাম্বনেল সেট করতে পারছি না, তার জন্যই কিন্তু পারছো না। তোমরা এই 2 নাম্বার ফিচার্সটাকে এখনো পর্যন্ত অন করে রাখোনি। যারা এখনো পর্যন্ত অন করে রাখোনি তোমরা এইখানটা একটা যে কোনো একটা ভেরিফাইড নাম্বার দিয়ে এটাকে অন করে নেবে। তারপর দেখো 2 নাম্বারে রয়েছে লাইভ স্ট্রিম, তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না। 3 নাম্বারে রয়েছে দেখো লং ভিডিও 15 মিনিটের বেশি আপলোড করতে পারবে না। তো এই যে 2 নাম্বার অপশানটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এই ফিচার্সটাকে অন করা কিন্তু খুবই প্রয়োজন। যদি তোমরা অন না করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে না। এরপরে আসবো আমরা 3 নাম্বার অপশানে, দেখো অ্যাডভান্স ফিচার্স। এই অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করবার জন্য 100% গুরুত্বপূর্ণ। কারণ যদি তোমরা এই অ্যাডভান্স ফিচার্সটাকে অন না করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, এবং এর সাথে আরও অনেকগুলো ফিচার্স আমরা ব্যবহার করতে পারবো না। কি কি ফিচার্স রয়েছে প্রথমে তোমাদেরকে বলে রাখি। দেখো এখানে রয়েছে অ্যাপেল কন্টেন্ট আইডি ক্লেম, ঠিক আছে। যদি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েও থাকে তাহলে কিন্তু তুমি তোমার ভিডিওতে কোনো আইডি ক্লেম দিতে পারবে না। মনে করো তোমার কোনো একটা ভিডিও অন্য কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার তার চ্যানেলে কপি করে আপলোড করেছে, তবুও কিন্তু তাকে তুমি কোনো ক্লেম দিতে পারবে না যদি তোমরা এই 3 নাম্বার ফিচার্সটাকে অন না করে রাখো। 2 নাম্বার অপশানে রয়েছে এক্সটার্নাল লিঙ্ক ফর ভিডিও ডেসক্রিপশন। অনেকেই আমরা করে থাকি কি, যখন ভিডিও আপলোড করি আমাদের ভিডিও ডেসক্রিপশানে অন্য কোনো ভিডিওর লিঙ্ক দিয়ে থাকি বা সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক আমরা কিন্তু প্রোভাইড করে থাকি, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। 4 নাম্বারে রয়েছে দেখো ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, দিনে বেশি লাইভ স্ট্রিম করতে পারবে না। 5 নাম্বারে রয়েছে তারপরে ক্রিয়েট মোর শর্ট ভিডিও ডেলি, দিনে বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবে না। 6 নাম্বারে রয়েছে দেখো টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল। তোমরা সবাই জানো যে ইউটিউবের একটা আপডেট, তোমরা সবাই জানো এই যে আপডেটটা রয়েছে এটা ইউটিউব কিন্তু নতুন লঞ্চ করেছে, যে একটা ভিডিওতে তোমরা 3টে থাম্বনেল কিন্তু সেট করতে পারবে। এই বিষয়টা নিয়ে যাদের কোনো কিছু জানা নেই তারা কিন্তু জেনে নাও, কারণ একটা ভিডিওতে যখন আমরা 3টে থাম্বনেল সেট করতে পারবো তাহলে আমরা কি একটা থাম্বনেল যদি কোনো ভিউয়ার্সের পছন্দ নাও হয়ে থাকে 2 নাম্বার থাম্বনেল পছন্দ হতে পারে, বা আমরা অনেক ক্ষেত্রে বুঝতেই পারি না যে আমাদের কোন থাম্বনেলটা বেশি ভালো লেগেছে। তখন যদি আমরা একটা ভিডিওতে 3টে থাম্বনেল সেট করতে পারি সেক্ষেত্রে ভিউয়ার্সদের সুবিধা হবে। ভিউয়ার্সরা যেই থাম্বনেলটাকে বেশি পছন্দ করবে সেই থাম্বনেলে বেশি ক্লিক করবে, সেখান থেকে আমরা মেন থাম্বনেলটাকে চুজ করতে পারবো। তারপরে রয়েছে দেখো আপলোড মোর ভিডিওস ডেলি, দিনে বেশি ভিডিও আপলোড করতে পারবো না। এবং লাস্টে যেটা রয়েছে দেখো এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। আমাদের চ্যানেলে যদি সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েও যায় তারপরেও কিন্তু আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না যদি তোমরা এই 3 নাম্বার ফিচার্সটাকে অন না করে রাখো। আর এই 3 নাম্বার ফিচার্সটাকে আমরা কিভাবে অন করব, অন করবার জন্য তোমরা 3টে অপশান পাবে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, মানে তোমার ভিডিও ফেস দিয়ে ভেরিফাই করতে পারো। 2 নাম্বার
হচ্ছে ভ্যালিড আইডি, যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে তোমরা ভেরিফাই করতে পারো। 3 নাম্বার হচ্ছে চ্যানেল হিস্টোরি, চ্যানেলের হিস্টোরির মাধ্যমেও কিন্তু তোমরা এটাকে ভেরিফাই করতে পারো। তো বন্ধুরা এই যে 3টে অপশান তোমাদেরকে বললাম, এই 3টে ফিচার যদি তোমাদের চ্যানেলে অন না করা থাকে তাহলে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তো বন্ধুরা বুঝতেই পারলে যে একটা চ্যানেল মনিটাইজ করবার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের সাথে সাথে এই 3টে সেটিংসকেও কিন্তু অন করে রাখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।